চলতি মাসে হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের এই পদক্ষেপে নড়ে চড়ে বসে বিশ্ব নেতারা। সমালোচনা শুরু হয় নানা মহলে। এরই প্রেক্ষিতে আলোচনায় আসছে নতুন এক আশঙ্কা। ইসরায়েল পন্থীদের মধ্য থেকে উঠে আসে তুরস্ক বিষয়ে নানা হুঁশিয়ারি। আজ কাতার, কাল তুরস্ক কিংবা ন্যাটোর উপর তুরস্কের নির্ভরশীলতাকে প্রশ্ন করে নানা মন্তব্য উঠে আসে গণমাধ্যমগুলোতে। ইসরায়েলি গণমাধ্যমে তুরস্ককে এখন সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিত্রিত করা হচ্ছে। বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে নৌঘাঁটি বিস্তার ও সিরিয়ার পুনর্গঠনে তুর্কি উপস্থিতিকে ইসরায়েল হুমকি হিসেবেই দেখছে। এর মধ্যে আগস্টে ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আঙ্কারার ভাষায় ইসরায়েল ফিলিস্তিনের সীমাহীন আগ্রাসন চালাচ্ছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন রয়েছে। সিরিয়া ইস্যুতেও ইসরায়েল তুরস্ক দ্বন্দ্ব ক্রমেই প্রকট হচ্ছে। আঙ্কারা ঐক্যবদ্ধ কেন্দ্রীভূত সিরিয়ার পক্ষে অবস্থান নিলেও তেল আবিব চাচ্ছে ভৌগোলিকভাবে খণ্ডিত ও দুর্বল এক সিরিয়া। এরই মধ্যে সিরিয়ায় তুর্কি ঘাঁটি নির্মাণের প্রচেষ্টা ইসরায়েলি হামলায় ভেস্তে গেছে। বিশ্লেষকরা বলছেন, সাইপ্রাসে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আসলে তুরস্ককে ঘিরে থাকার পরিকল্পনার অংশ। নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন আঙ্কারার সংখ্যা আরও বাড়াচ্ছে। তিনি সরাসরি বলেন, লেবানন, সিরিয়া, মিশর ও জর্ডান পর্যন্ত বিস্তৃত সীমান্তই তার কল্পিত নিরাপত্তা বলয়। বিশ্লেষকরা বলছেন, পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম হলেও গুপ্ত অভিযান, বিমান হামলা আর প্রক্সি যুদ্ধে তুরস্ক ইসরায়েল মুখোমুখি হবে। এর মধ্যেই কাতার, জর্ডান ও ইরাকের সঙ্গে প্রতিরক্ষা সমন্বয় বাড়াচ্ছে তুরস্ক। পাশাপাশি কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়া এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও ন্যূনতম যোগাযোগ বজায় রাখার চেষ্টা চলছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।